আবারও ফিরছি লম্বা ছুটি শেষে অফিস আদালতের খবরাখবর শুনতে। ছুটি শেষে খুলেছে অফিস আদালত। সচিবালয়ে আছেন সহকর্মী রেজওয়ান ফয়েজ। প্রথম কর্মদিবসের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রেজওয়ান ফয়েজ, লম্বা ছুটির শেষে অফিস আদালত খুলেছে, তো সচিবালয়ের কেমন অবস্থা দেখতে পাচ্ছেন? আছি 10 দিন ছুটির পর, ঈদের ছুটির পর আজকে আবার সরকারি অফিস ছুটি হয়েছে। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি সচিবালয়ে কিন্তু কর্মচারীরা বা কর্মচারীরা এসছেন। সকাল থেকেই উপদেষ্টা যারা এসছেন তারা চলে এসছেন, তাদের যে কাজ সেই কাজ শুরু করেছেন। তবে অবশ্যই যেটা ঈদের পরেই প্রথমবার দেখা আমরা দেখতে পেয়েছি যে সচিবালয়ে আসার পরে কর্মকর্তারা তারা প্রথমে কোলাকুলি করেছেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন, এই ছবি আমরা দেখতে পেয়েছি। যারা উপদেষ্টারা আছেন তারা তাদের বিভিন্ন মন্ত্রণালয়, এক একজন উপদেষ্টা তো অনেকগুলো মন্ত্রণালয়ের দায়িত্ব আছে, তো একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে তারা আছেন। তো উপদেষ্টারা তাদের বিভিন্ন মন্ত্রণালয়ে গেছেন, যাদের কর্মকর্তা আছেন কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। তারপরে যে প্রাত্যহিক যে কাজ, সেই কাজ শুরু হয়ে গেছে। এরই মধ্যে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন আছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটা ঈদের আগে যে কোর একটা মিটিং হচ্ছে, সেখানে বিভিন্ন বাহিনীর সদস্যরা এবং উপদেষ্টারা, কয়েকজন উপদেষ্টা তারা আছেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তো তারা আলোচনা করছেন এবং সেখানে আমরা দেখেছি যে মিটিংটা শুরুর আগে কিন্তু ঈদের শুভেচ্ছা বিনিময় হচ্ছে। একটা হালকা চাল যদি বলি, সেই চালটি অবশ্যই আছে। একটা ঈদের যে উৎসবের বা ঈদের ছুটির পরে যে অফিস সবসময় আমরা যেমনটা দেখি শুভেচ্ছা বিনিময়, তারপরে কাজ শুরু, সেটি চলছে। তবে সচিবালয়ে কিন্তু মোটামুটি কর্মচারীর সবাই মোটামুটি এসছেন, যারা এমন না যে ফাঁকা, সবাই এসছেন, কাজ চলছে। তবে কয়েকজন উপদেষ্টা বলছেন যে এবারে যানজট বা ঈদে নানাকার ফিটনেসবিহীন যানবাহনের কারণে বলছেন যে এবারকার ঈদের যাত্রাটা যে একটু ভোগান্তি হয়েছে, সেই কথা বলেছেন। তারা বলছেন যে এরপরে তারা এটি নিয়ে ব্যবস্থা নেবেন, যে ফিটনেসবিহীন যানবাহনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এইসব কথা বলেছে। সব কিছু মিলে ঈদের পরে আসলে যতটা যেভাবে অফিস শুরু হয় সেভাবেই চলছে। আমরা আবার পরবর্তী যুক্ত হলে আপনাকে আরও বিস্তারিত নিশ্চয়ই জানাতে পারবো।